প্রিয় ভারতবাসী, ভারতের বর্তমান অভিভাবকদেরকে বলছি, বাংলাদেশকে আপনারা শত্রু রাষ্ট্র বানিয়েন না। পাকিস্তান কিংবা চায়নার চাইতে অনেক অনেক কঠিন শত্রু পরিণত হবে আপনাদের বাংলাদেশকে যদি আপনারা শত্রু বানান। কারণ ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ আপনাদের পেটের ভিতরে বলেন বা মাথার মস্তিষ্ক বলেন, সেইভাবে কিন্তু বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে, বাংলাদেশ আপনার পেটের মাঝখানে, কিন্তু চারোদিকে ভারত। পাকিস্তানের পারমাণবিক বোমা থাকার, চায়নার পারমাণবিক বোমা থাকার, বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানো কিন্তু এক জিনিস নয়। বাংলাদেশ আপনার পেটের ভিতরে। বাংলাদেশ পারমাণবিক বোমা বানিয়ে যদি চারদিক দিয়ে ফিটিং করে, তাহলে কিন্তু আপনাকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারবে। যদিও বাংলাদেশকেও আপনারা ধ্বংস করতে পারবেন। পাকিস্তান অনেক দূরে এক সাইডে পড়ছে। পাকিস্তান থেকে কোনো যদি পারমাণবিক বোমা মারেও, তারপরে কিন্তু আপনার দেশ সব অংশে একসাথে মারতে পারবে না। কিন্তু বাংলাদেশ ভৌগোলিক দিক দিয়ে এমন একটা অবস্থানে আছে, আপনার বিষ ফোড়ার মতন। বর্তমানে বাংলাদেশটা আপনার পেটের বিষ ফোড়া, কিংবা আপনার মাথার মস্তিষ্কই বলতে পারেন। মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গেলে যেমন পুরো ভারসাম্য হারিয়ে যায়, বাংলাদেশকে যদি পাগলা বানাইলান, তাহলে কিন্তু আপনার ভারতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের যে দিক দিয়ে মারুক আপনার ভারতে পড়বে। আর পাকিস্তান সুদূর, অনেক দূরে, মানে আপনার দিল্লি পার করতে কিন্তু সময় লাগবে। আপনার ভারতবর্ষকে এক চান্সে ঝাঁঝাক করে ফেলতে পারবে। সুতরাং বাংলাকে পাগলা বানিয়েন না। বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ছিল, বন্ধু রাষ্ট্রের মতনই রাখেন। কোনো একটি দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে পুরো ভারতবাসীকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রে পরিণত করেন না। আর বাংলাদেশকে দুর্বল ভাবারও তেমন কিছু নেই। আপনার কিন্তু চারিদিকে শত্রু। সুতরাং বাংলাদেশকে শত্রু বানিয়ে, মানে চতুর্মুখী শত্রু বানিয়েন না। বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যান না। যুদ্ধ লাগলে যে আপনার খুব লাভবান হবে এবং কি বাংলাদেশ যে যুদ্ধে হেরে যাবে এমনটা নয়। কারণ আপনার শত্রুরাই কিন্তু বাংলাদেশকে সহযোগিতা করবে আপনাকে ধ্বংস করার জন্য। কারা কারা সহযোগিতা করবে এটা আপনার ভালো জানা। সুতরাং বন্ধুসুলভ আচরণ করুন। আপনার কারা কারা শত্রু আছে চারদিকে এটাও জানেন। সুতরাং বাংলাদেশকে শত্রু বানিয়েন না। বাংলাদেশের অস্ত্র টাকা দেওয়া কিনান লাগবে না। বাংলাদেশের পারমাণবিক বোমা বানানো লাগবে না। কারা কারা বাংলাদেশকে সহযোগিতা করে আপনাকে অস্থির করে আপনার দেশের ফায়দা লুটবে আপনার ভালো করে জানা। সুতরাং বন্ধু সুলভ প্রতিবেশী রাষ্ট্রকে কোনো নির্দিষ্ট দলের জন্য শত্রু বানিয়েন না। এটা কোনো দেশ টু দেশ, কোনো জাতিগত বিভেদ নেই। এদেশে হিন্দু মুসলমান আমাদের দেশ, আপনাদের দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান এটা আপনাদের দেশ। কোনো জাতি কোনো বিভেদ নাই, ভৌগোলিক বিভেদ নাই। কোনো দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে দেশে দেশে শত্রু বানিয়েন না, এটা সবারই ক্ষতি হবে। সুতরাং বন্ধু সুলভ রাষ্ট্র আছেন, বন্ধু থাকেন। বাংলাদেশকে কিন্তু ভয় দেখিয়েন না। ভয় দেখাইলে আপনারই ক্ষতি হবে। আপনার বড় দেশ যদি একবার যুদ্ধে জড়ায় যান, আপনার দেশ টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু টুকরা হওয়ার কোনো কিছুই নাই। সুতরাং বাংলাদেশের এখানে হারানোর কিছু নাই। হারাতে হলে কিন্তু আপনারটা হারাইবে এবং আপনার শত্রু আপনাই। বাংলাদেশের বন্ধু আছে। সুতরাং বন্ধু রাষ্ট্র আছেন, দেশ টু দেশের সাথে সম্পর্ক করেন, দলের সাথে সম্পর্ক নয়। এটা যে কোনো দল হতে পারে। কোনো দেশের সাথে দেশের বন্ধুত্ব, কোনো দলের সাথে দলের বন্ধুত্ব হতে পারে না। জনগণের সাথে জনগণের বন্ধুত্ব। এখানে হিন্দু মুসলমান কোনো বিষয় নয়।
সুতরাং কোনো দলকে সাপোর্ট দিতে গিয়ে দেশের ধ্বংস নিয়ে আসবেন না। ধন্যবাদ ভারতবাসীকে, ধন্যবাদ ভারতের হিন্দু মুসলমান সবাইকে। সবাই বন্ধু সুলভ আচরণ করবেন। এদেশে কোনো হিন্দুকে মুসলমান যেরকম জর্গবিভেদ হয় এরকম হয়তোবা হিন্দুদের সাথেও হয়, এটা কোনো বিষয় না। এই দেশে কোনো হিন্দুদের পূজার সময় বলেন, কীর্তনের সময় বলেন, মুসলমানরা পার্টিসিপেট করে টাকা অনুদান দেয়, তারপরে কিন্তু পূজা সব কিছু হয়। সুতরাং এখানে হিন্দু মুসলমানদের কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে বিচ্ছিন্ন ঘটনা মুসলমানদের হয়। সুতরাং এগুলো ঘটনা নিয়ে বড় ধরনের কোনো চিন্তা ভাবনা না করাই ভালো। ধন্যবাদ সবাইকে।